নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সামনেই মৌনী অমাবস্যা তা নিয়ে। 18ই জানুয়ারি 2026 রয়েছে মৌনী অমাবস্যা। আমরা সবাই মৌনী অমাবস্যা সম্পর্কে জানি। মৌনী অমাবস্যা হলো হিন্দু ধর্মীয় রীতিতে একটি ঐশ্বরিক উপলক্ষ, যা সাধারণত পূর্বপুরুষদের সম্মান করার জন্য অনুসরণ বা পালন করা হয়ে থাকে। সংস্কৃতে মৌনী শব্দের অর্থ হচ্ছে নীরবতা। তাই এই দিনটি বলা হয় যে যতটাই সম্ভব নীরবে কাটান, কথা কম বলুন। দেখুন, কেউ একদমই কথা বলবেন না সংকল্প করেছেন সেটা অবশ্যই আলাদা ব্যাপার। তবে যাদের কর্মক্ষেত্রে বা যে কোনো কারণে কথা বলতে হচ্ছে তাদেরও ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই দিনটা যতটা চেষ্টা করুন যে কম কথা বলার বা নীরবতা পালন করার। এটি তো গেল সাধারণ নিয়ম। তবে মৌনী অমাবস্যা সম্পর্কে আরও কিছু বলতে গেলে বলা যেতে পারে যে মৌনী অমাবস্যা দিন আপনারা যদি রীতি মেনে পালন করতে পারেন তাহলে তো এই ধর্মীয় আচারটাকে আপনারা অবশ্যই করতে পারেন। পিতৃপুরুষ উপলক্ষে তর্পণ করা যায় এই দিনে, সূর্যদেবকে জল দান করা যায়। এছাড়াও আরও অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু আপনারা এই দিনে করতে পারেন। টাকা পয়সা যাদের ফিনান্সিয়াল খুব সমস্যা যাচ্ছে, বাড়িতে অশান্তি, বাস্তুদোষ, সব কিছুরই সমাধান কিন্তু এই মৌনী অমাবস্যা দিন করা যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মৌনী অমাবস্যা হলো হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত পবিত্র একটি তিথি। মাঘ মাসের প্রথম যে অমাবস্যা থাকে সেটি হচ্ছে মৌনী অমাবস্যা রূপে পালন করা হয়ে থাকে। তো আমি সেক্ষেত্রে আজকে যে বিষয়টি নিয়ে বলছি, যারা ভীষণ রকমভাবে ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু মৌনী অমাবস্যার দিন এই জিনিসটি করতে পারেন। কি করবেন? এর সাথে সাথে ধরুন যাদের বাড়িতে অহেতুক ঝামেলা চলছে, ধরুন ফিনান্সিয়াল একটা সমস্যা নেই, আপনাদের কোনো রকম স্বাস্থ্যের প্রবলেম নেই, সুস্থই রয়েছেন, তবুও নিজেদের মধ্যে বন্ডিং নেই, ঝগড়া হচ্ছে, ভীষণ ছোট ছোট কারণে মাথা গরম হয়ে যাচ্ছে, অশান্তি হচ্ছে, এগুলো কিন্তু বাস্তুদোষের মধ্যে আসে। বা ধরুন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আসছে কোনো ছোট বিষয় নিয়েই হোক, বা এমন এমন সমস্যা আসছে যার কারণে মনে হচ্ছে হয়তো এই বাড়িটা, এই বাস্তুটা আপনাকে স্যুট করছে না। তো তাদের জন্য কিন্তু ভীষণ 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 স্পেশাল বলতে পারেন যে এই দিনটি, এই মৌনী অমাবস্যার দিনটি। তো এই শুভ দিনে ভীষণ ভীষণ একটা সহজ রেমেডি আপনারা করতে পারেন এবং এই যে সমস্যাগুলো চলছে, আপনারা এই সমস্যার মধ্যে রয়েছেন, সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো আমরা সাধারণত কি বলে থাকি যে কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে কথা বলুন, মিটিয়ে নিন। কিন্তু যদি বলা যায় যে কথা না বলে একটা রেমেডি করা যায় কি না? তবে হ্যাঁ, অবশ্যই এই দিন করা যেতে পারে। তো 2026 সালের মৌনী অমাবস্যা কবে লাগছে? বৈদিক ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি থাকছে 18ই জানুয়ারি 2026, বাংলার 1432 বঙ্গাব্দ। তো 18 তারিখ রাত্রি 12:03 লাগছে এবং 19শে জানুয়ারি 2026 রাত 1:21 পর্যন্ত এই সময়সীমা থাকছে। তো উদয়া তিথি হিসাবে আমরা কবে পালন করছি? 18 তারিখ। তো আমরা কবে কি করব? মৌনী যে কথাটা রয়েছে, মৌনী মানের অর্থ কি বলেইছি। তো এই কথার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে আপনাদের রেমেডি। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্নান করতে হবে। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন না গঙ্গা জলে স্নানের জল মিশিয়ে স্নান করবেন সেটা আগে ক্লিয়ার হয়ে নিন। যে পাত্রে জল নিয়ে আপনারা স্নান করেন, দেখুন সবার বাড়িতে এখনকার দিনে শাওয়ার রয়েছে, শাওয়ার নয়, এদিন আপনারা একটি পাত্র নেবেন, পাত্রে প্রথমে গঙ্গা জল নেবেন। পাত্রে আগে গঙ্গা জল নিতে হবে। আপনি এরকম করলেন যে পাত্রটিকে জল দিয়ে ভরে নিয়ে তারপর গঙ্গা জল দিয়েছেন, নয়, সেটা করা যাবে না। প্রথমে আপনাকে পাত্রে গঙ্গা জল নিতে হবে, সেটা আপনি যতটুকুনও নিতে পারেন, অল্প হলেও হবে, একদমই অল্পও নিতে পারেন। তারপর সেই পাত্রকে জল দিয়ে ভরবেন এবং সেই জল দিয়ে স্নান করবেন। এখন শীতকাল চলছে, চাইলে অবশ্যই গরম জল মিক্স করে নিতে পারেন বা গিজার ইউজ করেন যারা, গিজারের জল ভরতে পারেন। তবে শুকনো একটি বালতি হোক, গামলা হোক বা পাত্র হোক, সেটাই কিন্তু প্রথমে গঙ্গা জল নিতে হবে। শুকনো পাত্রে অবশ্যই নেবেন। তারপর জল ভরে নিলেন। এবার স্নান কখন করবেন? যাদের পক্ষে সম্ভব সকাল সকাল করুন, খুব ভালো হয় ব্রহ্ম মুহূর্তে করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে
দুপুর 12টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট যে সময়টা, এই সময়ের মধ্যে আপনারা এই স্নান সেরে নিন। তারপর স্নান করা হয়ে গেল। স্নান করার পর ধোয়া জামাকাপড় তো অবশ্যই পরবেন। তারপরে কি করবেন? তারপরে আপনাদের লাগবে আটা। আটা অবশ্যই নতুন প্যাকেট হতে হবে। যারা বাড়িতে আগে আটা কিনে রেখেছেন সেই আটা ইউজ করা এই মুহূর্তে কিন্তু যাবে না। আপনারা দোকান থেকে চাইলে অল্প আটাও কিনে নিতে পারেন। খোলা আটা হলেও হবে, প্যাকেট আটা হলেও হবে, নতুন আটা লাগবে। সামান্য একটু কালো তেল, পুজোর জন্য ঘরে অনেক সময় থাকে, সেটা ইউজ করতে পারেন বা আপনারা কিনে নিতে পারেন। এবার একটি পাত্রে আটা নিয়ে নিলেন, তিল নিয়ে নিলেন, সেই পাত্রে একটু সামান্য ঘি দেবেন আর সাথে দেবেন গুড়। যদি সম্ভব হয় অবশ্যই গুড় দেন। যাদের একান্তই গুড় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা বাতাসার গুঁড়ো বা চিনি দিতে পারেন, কিন্তু বলবো অবশ্যই গুড়। আখের গুড় বা খেজুর গুড় যেটা খুশি দিতে পারেন, কিন্তু গুড় দিলেই খুব ভালো হয়। তারপর এগুলোকে মেখে একটা ছোট মণ্ড তৈরি করে নেবেন। তবে একটা জিনিস, যে আপনি যখন থেকে স্নান করতে গেছেন আর যতক্ষণ পর্যন্ত এই ডালাটা বানালেন, মুখ দিয়ে যেন একটা আওয়াজও না বের হয়, চুপ থাকতেই হবে। তো বানিয়ে নিলেন। এরপরে কি করবেন? এটাকে বাড়ির সামনে, রেমেডিটা কিন্তু বাড়ির ভিতরে করা যাবে না, আপনাকে বাড়ির থেকে বেরোতে হচ্ছে। বাড়ির থেকে বেরিয়ে যদি আশেপাশে কোথাও অশ্বত্থ গাছ থাকে তাহলে অশ্বত্থ গাছের গোড়ায়, অথবা যদি না থাকে তাহলে সামনে কোথাও গিয়ে, একটু নিরিবিলি জায়গা রয়েছে এমন কোথাও, যদি তাও না হয় কোনো মন্দির প্রাঙ্গণে চলে গেলেন, গিয়ে কোনো অশ্বত্থ গাছ থাকলে খুব ভালো, অশ্বত্থ গাছ না থাকলে বট গাছ বা কোনো গাছ থাকলে সেই গাছের গোড়ায় মণ্ডটিকে দিয়ে মনে মনে প্রার্থনা করবেন যে আপনার যারা পিতৃপুরুষ রয়েছেন, পূর্বপুরুষরা রয়েছেন, তাদের কাছে প্রার্থনা করবেন যে আপনাদের থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ঋণ যদি থেকে থাকে, বা পিতৃপুরুষদের প্রতি আপনাদের যেই দায়িত্ব সেগুলোর যে ভুল ছিল সেই ত্রুটি আপনারা মেনে নিচ্ছেন এবং তাদের কাছে ক্ষমা চাচ্ছেন নতমস্তকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই প্রার্থনা কিন্তু মুখে আওয়াজ করে ঠোঁট নাড়িয়ে করা যাবে না, মনে মনে করতে হবে। এবং শেষে বলবেন, এই যে যাবতীয় সমস্যায় আপনারা ভুগছেন, এই যাবতীয় সমস্যা থেকে যেন আপনাদের মুক্তি ঘটে এবং পিতৃপুরুষ যেন আপনাদের ওপর তাদের আশীর্বাদ বজায় রাখে। এই প্রার্থনা জানিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এবার যখন বাড়ি আসছেন, গাছের ওখান থেকে আপনি ঘুরে গেলেন, চেনা মানুষ হোক, পরিবারের কেউ হোক, কেউ ডাকলেও কিন্তু পিছন ফিরে তাকাবেন না, আর কোনো কথা বলবেন না। পরে এক সময় কথা বলে নিলেন বা বাড়ি আসলেন, তারপর আপনি অন্যদিন কথা বলে নিলেন, পরে ঠিক করে নিলেন, কিন্তু এই সময় কিন্তু যতই রাখুক পেছনে ফিরে তাকানো যাবে না, কথা বলা যাবে না। বাড়িতে আসবেন, আগের থেকে জল বাইরে রেখে দেবেন, পায়ে জল দিয়ে, মাথায় জল দিয়ে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে, মানে বাড়িতে ঢুকতে হবে। পায়ে জল দিয়ে, মাথায় জল দিয়ে তারপর বাড়িতে ঢুকলেন, ঢুকে ড্রেস ছেড়ে যে জামাকাপড় পরে পুজো করছেন সেটাকে ধুয়ে দেবেন, দিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলবেন। এইটুকুন সময় কিন্তু কথা বললে রেমেডিটা হবে না, কোনো হ্যাঁ কিচ্ছু করা যাবে না, কিচ্ছু না। তো বলবো জাস্ট এইটুকু করুন আর দেখুন যে কতটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।